মাছের তেলে মাছ ভাজা করে খেতে শু আগাগোড়াই পছন্দ করে। কেন বলো? দেখো, ওর নামে প্রচুর কেস হতে পারে। ও যে কাজটা করছে, যেভাবে কথা বলছে, তাতে বিপদ আসতে পারে। যে কোনো মানুষ স্টেপ নিতে পারে, আইনি পদক্ষেপ নিতে পারে। তারপরেও ও তেড়ে ফুড়ে ভিডিও করে। কেন করে? ও জানে ইনকামটা তো হয়ে যাক, তারপর যে ইনকামটা হবে সেখান থেকে আমি লড়ে নেব। আইন কানুন এগুলো ও জল ভাতের মতো করে ফেলেছে। ওর ভিডিওতেই মাঝে মাঝে বলে আমি তো লড়ছি, আমি জানি কোনটা থেকে কী হতে পারে, আমি জানি এটা থেকে এটা হতে পারে। এগুলো আমাকে শিখিয়ে লাভ নেই। তার মানে ব্যাপারটা হচ্ছে ও একই কাজ বারবার করতে পছন্দ করে। আগে ডিরেক্ট দেখাতো এটা নাক, এখন এইভাবে ঘুরিয়ে দেখায় নাক। যাকে ধরে তাকে মোটামুটি একদম শেষ করে দেবার মতো অবস্থা। মানে তার যদি নিজস্ব কোনো মানে কন্ট্রোল পাওয়ার না থাকে, মানে একটা মানুষ নিজেকে শেষ করে ফেলার জায়গায় পৌঁছে গেছে, এরকম একটা জায়গা। সেই জায়গায় মানুষের মন যদি ঠিক থাকে, মানুষ যদি শক্ত হয়, সেই মানুষটা যদি ক্ষমতা থাকে, মানে নিজেকে ধরে রাখার পাওয়ার থাকে, সেই পাওয়ারে সে বেঁচে যেতে পারে। যদি সেই মানুষটার মধ্যে সেই পাওয়ারটা না থাকে, তখন কিন্তু মানুষটা একদম শেষের পথে, এরকম অবস্থা। কন্ট্রোভার্সি মানে কিন্তু অ্যাকচুয়ালি নোংরামো নয়, যে নোংরামোগুলো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে। কতদিন হলো নিজেকে একটুখানি হলেও চেঞ্জ করেছে, কতদিন, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে কি সত্যি চেঞ্জ করা বলে না চেঞ্জ করা। যে ধরনের ভিডিও ও করে, ওর মাথায় থাকে না যে আজকে ওকে ঘর বাইরে আজকে ও আপডেট দিতে আসছে ঘুরিয়ে ফিরিয়ে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলাকে কেন্দ্র করে দেখাতে চাইছে যে ওটা তো পুরো গট আপ দেখেই বোঝা যাচ্ছে। কারণ পাবলিক মানুষ ধরে ফেলেছে, মানুষ বুঝতে পেরে গেছে। কালকের একটা কমিউনিটি পোস্ট ইউটিউবে দেখে আমরা বুঝতে পেরেছি যে এই নাটকটা কেন করা হলো। এই যে নাটকটা কেন করানো হলো, মানে তৈরি করা হলো কেন, তার কারণ হচ্ছে একটা নতুন করে ভালোই ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের ইঙ্গিতটা ও পেয়ে গেছে বলেই বাসা চেঞ্জ করতে হচ্ছে। কী এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কী এমন কন্ট্রোভার্সি করতে হচ্ছে যে যার জন্যে এক ছেলের বউ হয়ে একই সংসারের মধ্যে থাকা তো দূরের কথা, ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, অন্য বাসা খুঁজতে যেতে হচ্ছে, যেখানে একটা বাড়ির বউ টিকতে পারবে না। এবং বাড়ির বাড়ির বউয়ের জন্য পরিবার টিকতে পারবে না, তাদেরকে হ্যারাস হতে হবে। কেন? কীরকম কন্ট্রোভার্সি করছে? একটা মানে শুয়ের শ্বশুরমশাই একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি চাকরি করতেন। তো সেই মানুষটা তার ছেলের বউ বিয়ে দিয়ে নিয়ে এসেছিল। তারপর কি হয়েছে না হয়েছে আমরা জানি না। যখন থেকে ব্লগিং করে তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে ওর জীবনযাত্রাটা কী। একটা ছেলের বউ সংসার আলো করে থাকবে, শ্বশুর শাশুড়ি না আছে, ভাসুর দেওর ননদ কেউ নেই, বাড়িতে একটা বাচ্চা কাচ্চা পর্যন্ত নেই। তো সেই অবস্থায় আজকে কত একসাথে 4টে মানুষ, ভাই অশান্তি ঝামেলা প্রচুর বাড়িতে হয়, কোন বাড়িতে হয় না। একটা মানুষ আজকে অনেকে আমরা কন্ট্রোভার্সি করছি, কই আমাদের হাজব্যান্ড, তারপর আমাদের শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, তারাও ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করেছে, কই তারা তো বারণ করে না যে না কন্ট্রোভার্সি করো না। কারণ তারা জানে যে আমার বৌমা কন্ট্রোভার্সি করতে বসেছে, কোনো নোংরামি করতে বসেনি। কন্ট্রোভার্সি মানুষের প্যাশন, সব কিছু প্যাশন থাকতেই পারে। ব্লগিং প্যাশন হতে পারে, কন্ট্রোভার্সি হতে পারে, কেউ রোস্টিং কারোর কাছে প্যাশন হতে পারে, তো সেটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু তার বৌমা নোংরামি করবে না, সেটা তাদের বিশ্বাস, তারা জানে। তাই তারা আমাকে কোনোদিনই বারণ করবে না বা আর 5 জনকে বারণ করবে না। কিন্তু আজকে তো কন্ট্রোভার্সি হয় না, হয় কি মানুষকে নিয়ে গিয়ে চরিত্র বিশ্লেষণ করা। কন্ট্রোভার্সিতে মানুষের চরিত্র বিশ্লেষণ হয় কীভাবে? একেবারে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বুড়ি পর্যন্ত, ঠাকুমা, দিদিমা, মা, কাকিমা, জেঠিমা, তাদেরকে গাজরা পরিয়ে মোড়ায় বসিয়ে দেওয়া হয়, লালবাতি চলা এরিয়াতে বসিয়ে দেওয়া হয়। গুরুজন, বাবা, কাকা, দাদা, ছোট ভাই, প্রত্যেককে কী করা হয়? ওই জায়গার কাস্টমার বানিয়ে দেওয়া হয়। এই তো হচ্ছে কন্ট্রোভার্সি, বাংলা কমিউনিটির কন্ট্রোভার্সি। এতটা নোংরামি। এরা নাকি কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি লজিক্যালি হয়, চুলচেরা বিশ্লেষণ হয়, চরিত্র বিশ্লেষণ নয়। আজকে শ্বশুরমশাইয়ের হাত থেকে ট্রিটমেন্টের জন্য টাকা নিতে শুয়ের আত্মসম্মানে বাধে, কিন্তু ক্রাউড ফান্ডিং করে টাকা নিতে গিয়ে লোকের কাছে ওয়ান টাইপ অফ ভিক্ষে। এক্স্যাক্টলি। ছোট থেকে শেখানো হয় যে কোনো মানুষের কাছে হাত পেতে কোনো কিছু নেবে না। কি এমন নিডি কি এমন নিডি আমাকে বলতে পারো? শ্বশুরমশাইয়ের করে দেওয়া ঘর দোয়ার সব কিছু আছে। হ্যাঁ, তোমার শখ, তুমি টালি বসাচ্ছ, টাইলস বসাচ্ছ, তুমি পাথর বসাচ্ছ, তুমি যা খুশি করছো, সেটা তোমার শখ। আজকে তোমার শ্বশুরমশাই পারলে উনিই ঘরটা করে দিতে পারতেন, নিচে তলাটাও করে দিতে পারতেন। আত্মসম্মান, অ্যাকচুয়ালি ওটা আত্মসম্মান না, ঘটনাটা হচ্ছে বিবেকে লাগা। তার কারণ যে বুড়ো বুড়িটার মুখের কাছে আমি ভাত ধরে দিই না, আমি আমার স্বামীকে নিয়ে খাই, সেই জায়গায় সেই মানুষের কাছে হাতটা পাতবো কী করে, বলবো কী করে? এটা বিবেকে বাধা লাগে। যতটুকু ওর ব্লগিং চ্যানেলে দেখেছি ততটুকুই বিশ্লেষণ করছি, আদারওয়াইজ কিচ্ছু না।
আজকে ওর চ্যানেলে ওর শ্বশুরমশাই শাশুড়ি মাকে অতিথির মতো খেতে বসতে দেখা যায়, নিমন্ত্রণ করে খাওয়াবার মতো। কোনোদিন তো দেখি না পাত পেরে রেগুলার বেশি সে বৌমা খেতে দিচ্ছে, শ্বশুর শাশুড়ি যত্ন নিচ্ছে, তাদের সঙ্গে থাকা, গল্প করা, বসা, যেমন আর 5টা ব্লগারের ব্লগিংয়ে দেখতে পাই, সেটা তো দেখতে পাই না। বাচ্চা নেই তো কী হয়েছে, সন্তান নেই তো কী হয়েছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি ভালো বন্ডিং থাকে, কে বলেছে যে শ্বশুর শাশুড়ির মেয়ে হয়ে থাকা যায় না? কে বলেছে থাকা যায় না? সবসময় শ্বশুর শাশুড়ি দোষ দিলে হয় না, একটা মেয়ের নিজেরও ক্যালমা থাকা দরকার, যোগ্যতা থাকা দরকার, ঠিক আছে? সেই স্থানটা অর্জন করতে হলে একটা মেয়েকেও এফর্ট দিতে হয়। একটা মেয়ে যদি প্রথম থেকে শাশুড়ি শ্বশুর মনে করে ঘরে ঢোকে, তার কাছে সেই শাশুড়ি শ্বশুরকে মা আর বাবা বানানো ততটাই টাফ। হ্যাঁ, শাশুড়ি শ্বশুরদের আমি বলবো না যে মানুষ ভুল হয় না, কিন্তু এখানে দুজনেরই এফর্ট দরকার অবভিয়াসলি। কিন্তু এখানে যেহেতু আমি পরের বাড়ি থেকে আসছি, অন্যের বাড়িতে, এফর্টটা আমার একটু দেওয়াটা বেশি দরকার। ভালোবাসায় কিনা হয়, তাই তো? বাড়িতে ডগই পোষ মেনে যায়, বাইরের পশু পোষ মেনে যায়, বাঘ সিংহ বনের, আর সেখানে মানুষ পোষ মানবে না, মানুষ ভালোবাসবে না? এটা কোনো কথা হয়? এগুলো আছিলা, এগুলো এক একটা এক্সকিউজ ছাড়া আর কিচ্ছু না মানুষের জীবনে। আজকে তো ক্রাউড ফান্ডিং কাকে বলে? কাদের দরকার হয় ক্রাউড ফান্ডিং? কিসের দরকার হয়? আজকে যার শ্বশুরমশাই অবসরপ্রাপ্ত টিচার, শিক্ষক, যার একটা নাম, মানে নাম রীতিমতো ছড়িয়ে আছে ওই জায়গার মধ্যে, ওই এরিয়ার মধ্যে, সেখানে তার কাছ থেকে টাকা চেয়ে চিকিৎসা করা যাবে না, তারই বংশধর আসবে। তিনি দিতেন না? অবশ্যই তিনি দিতেন। ফেলিওর কার জীবনে নেই? একটা মানুষ একেবারে সাকসেস পেয়ে যায়? কোনো কিছুতেই পায় না। মানুষ কোনো জীবনে চট করে সাকসেস পায় না, প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হয়। মা হওয়া মুখের কথা নয়, অনেক কষ্ট করতে হয়। যাদের সন্তান নেই তারা ভগবানের দুয়ার দৌড়েও পড়ে থাকে, কারণ চিকিৎসাবিদ্যা আর ওপরে মাথার উপর ভগবান, এই দুটোকেই কাজে লাগে প্রত্যেকটা কাজে। সেটা শুধু মা হওয়ার জন্য না। আমি ভগবানকে ডাকবো না, ভগবান আমাকে দুহাত ভরে দিয়ে দেবে। দুর্গা অষ্টমীর দিন আমি যদি লজিক্যালি কন্ট্রোভার্সি করতে যাই, দুর্গা অষ্টমীর দিন পুরনো ব্লগিংয়ে মাটন বিরিয়ানি খাচ্ছে দুর্গা অষ্টমী, যে অষ্টমীতে মায়েরা তার সন্তানের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করে, উপবাস রাখে, কি না আমার সন্তানের মঙ্গল করো, আর যাদের হয়নি তারা বলে আমার কোল ভরিয়ে দাও। মাটন বিরিয়ানি খেতে দেখা গেছে। আর ভগবানকে কালকেও দোষাচ্ছে যে ভগবান আমার প্রতি বিরূপ, আমি তো এত কষ্ট সহ্য করেছি। যারা সন্তানের জন্ম দেয় না সেই মায়েরাও প্রচুর কষ্ট সহ্য করে। সিজার হলে না নাড়ি কেটে কেটে শেষ হয়ে যায়, নাড়ি মানে পেট কেটে কেটে তারপর একটা বাচ্চাকে বার করা হয়, গোটা পেটটা ফালা ফালা করে দেয়, ঠিক আছে? আর সিজার হবার পরে কোনো মা আর নর্মাল জীবনযাপন করতে পারে না। যারা সিজার হয়েছে তারা জানে। আর এমনকি যারা নর্মাল ডেলিভারি জন্ম দেয়, সেটাও কঠিন জন্ম দেওয়া, এত সহজ মা হওয়া নয়। যাদের ফোর্সে পড়ে তারা জানে যে কত কষ্ট। ঠিক যেমন সিজার তেমন নর্মাল ডেলিভারি। কেউ সুস্থ থাকে না একটা সন্তান হওয়ার পরে, আজকালকার দিনে কেউ বলতে পারবে না। হাজারটা রোগের জরাজীর্ণ মানুষকে সেই কি বলে ওটাকে, মানে ওই স্লো পয়জন করে মেরে ফেলার মতো, সেরকম হচ্ছে এই মা হওয়ার পদ্ধতিগুলো। আর সেখানে এত তাড়াতাড়ি 10 বছরে হাল ছেড়ে দিচ্ছে যে হা 10-12 বছরে হাল ছাড়া হয়ে গেল, আমার আর কোনোদিন সন্তান হবে না, হাল ছাড়া হয়ে গেল, আমার সন্তানের দরকার নেই। এত সহজে কোনো মা সন্তান হওয়ার আশা ছেড়ে দেয় আমি কোনোদিন দেখিনি। 42 বছরে মা হচ্ছে, 40 বছরে মা হচ্ছে, 45-এ হচ্ছে, 50-এ হচ্ছে, চেষ্টা করে চলেছে আমার একটা সন্তান চাই, আমি সন্তানের মুখ না দেখে যাব না, আমি মরবো না। মায়েরা সন্তানের জন্ম দিচ্ছে, আর সেখানে এইটুকু কষ্ট করেই শেষ। একটা মায়ের সন্তান জন্ম তাদের দিয়ে দেয়, তাদের কষ্টের বিয়ের শেষ হয় না। সন্তান জন্ম দিলেই হয় না, সন্তান জন্ম দিলে এত খোলামেলাভাবে ভিডিও করা যায় না। যারা সন্তানের জন্ম দেয় না তারা সময় পাবে না, একটা সন্তান হলে সময় পাবে না, একটা ভিডিও করার সময় পাবে না, খাওয়ার সময় পাবে না, বসার সময় পাবে না। একটা মাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আজকে এত টাকার হিসেব, এত চিকিৎসার হিসেব দেখাচ্ছে। আমি যদি বলি যে ক্রাউড ফান্ডিংয়ের টাকাতেই কি ও সত্যি সত্যি চিকিৎসা করিয়েছে, ওদের তো সেরকম অবস্থা নয়। ওর স্বামী তো চাকরি তো একটা করে, ও সবার কাছে ছোট করে বলতে পারে যে আমার স্বামীর টাকায় জল গরম হয় না। স্বামীর সম্মানের কথা মাথায় থাকে না। আজকে মুখ লুকিয়ে ঘর ছেড়ে দিতে হচ্ছে, আজকে মুখ লুকিয়ে অন্য কোনো জায়গায় থাকার কথা হচ্ছে। কেন না? আশেপাশের মানুষ বলছে যে এর সাথে মিশলে আমাদের বউগুলোও খারাপ হয়ে যাবে। তাই বুঝি? কেমন ভিডিও করিস তুই যে আশেপাশের মানুষকেও এটা বলতে হয়? কেমন কন্ট্রোভার্সি করিস? তার মানে তুই তেমন কন্ট্রোভার্সি করিস বই কি, তবে তোকে বাইরের লোকেরা বলে। কই আমাদের মতো মানুষকে তো বলে না যে হ্যাঁ এমন কন্ট্রোভার্সি করো তুমি সোসাইটিতে থাকলে আমরা থাকবো না, আমাদের অসুবিধে হচ্ছে।
রিয়েলি এত সহজে বলে দেওয়া যায়, তাই না? আজকে দুটো বয়স্ক মানুষ তোর বিবেকে বাঁধে, যার জন্য তুই টাকা চাইতে পারিস না চিকিৎসার জন্য, তারা দেবে না, না বা তাদের সামনে দেবে না, নয় তুই দেবে না বলিসনি, মানে ফেলিওর হলে কি বলবি, না না না, অ্যাকচুয়ালি তোর বিবেকে বাঁধে, বিবেকে লাগে যে আমি হাত পেতে চাইবো, কিন্তু আমি করি কতটুকু এই মানুষগুলো, আমি মানুষগুলোকে কতটুকু ভালোবাসি, কতটুকু যত্ন করি, কতটুকু কি করি, শুধু ক্যামেরা ঘুরিয়ে শাশুড়ির হাত ধরে একবার বাজারে গেলেই হয় না, আর যখন টোটোতে উঠছে একবার হাত ধরে টোটোতে তুলে দিলাম, আর একবার ডাক্তার দেখাতে গেলাম, ওইটুকুকে কখনো ভালোবাসা বলে না, ওগুলো তো লোক দেখানো ভালোবাসা, ওগুলো যে কেউ করতে পারে, ক্যামেরা অন করে যে কেউ করতে পারে। মানে আমার অবাক লাগে, তাই না? আজকে ক্রাউড ফান্ডিং করার জন্য লজ্জা লাগে না, কি মানে কি উদাহরণ, হ্যাঁ? লজ্জা লাগে না, আত্মসম্মানবোধ চলে যায়, আত্মসম্মানবোধ ক্রাউড ফান্ডিংয়ে থাকে না, ক্রাউড ফান্ডিংয়ের সময় বাইরের লোকজন, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে কিউআর কোড শেয়ার করবো, তারা এসে টাকা দেবে, আমার কিসের দরকার? আমার তো সেই অবস্থা নয়, আমি একজন সরকারি কর্মচারী, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের আমি পুত্রবধূ, আমার স্বামী একটা তবু চাকরি করে, সে বসে খায় না, সে আমার টাকায় বসে খায় না, আমি বাইরের লোকের কাছে হাত পাতবো? আমরা বলি ভিউয়ার্স আমাদের কাছের লোক, অবশ্যই কাছের লোক, কিন্তু আমি হাত কেন পাতবো? মানুষ মাসি, কাকা, মামি, দিদি, তাদের কাছে মানুষ হাত পাততে লজ্জা লাগে, তারা তো আরও রক্তের, তাদের কাছেও হাত পাততে মানুষের লজ্জা লাগে, যে না যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি ততক্ষণ হাত পাতবো না, এটাই তো আমরা শিখে এসেছি, তাই তো? আজকে ইউটিউবে দেখতে পাওয়া যায়, এই যে মারিয়ার চ্যানেলটাই দেখতে পাই, ভাই বাইরের লোক মাইক্রোওয়েভ নিয়ে যাচ্ছে, ভাই আচ্ছা খাসা রোজগার করতে পারে হাট্টা কোট্টা লোক পালিয়ে বিয়ে করে বউকে নিয়ে এসেছে, ভাই এখন তো দেখছি পালিয়ে বিয়ে করার সময় কাঁথা পর্যন্ত নিয়ে এসেছে, এসি এনেছে, টিভি এনেছে, সমস্ত কিছু ঘরে নিয়ে চলে এসেছে, ঘর থেকে খুলে খুলে, মানে অবাক, মানে ভাবতে পারো, মানুষের লজ্জা লাগা দরকার যে আমি পালিয়ে বিয়ে করছি, মা বাবাকে দেখছি না, মা বাবার অমতে বিয়ে করছি, লোককে বলছি এদিকে, অথচ সমস্ত আইয়াশিয়ার জন্য সমস্ত মানে জিনিসপত্র, বাবা এমন বউ বিয়ে করছি, আম্বানির ঘরের মেয়েকে বিয়ে করছি, বাবা এসি ছাড়া থাকতে পারে না, ফ্রিজ ছাড়া থাকতে পারে না, যা লোকের কাছে ভিডিওতে বলছে সব পেয়ে যাচ্ছে, ভাই এগুলোকে ভিক্ষে বলে, এগুলো নিচ মেন্টালিটির মানুষজন যারা হাত পেতে নেয়, উপহার নাম দিয়ে হাত পেতে নেয়, মানে আমার বলতে লজ্জা লাগার কথা যে আমাদের ফ্রিজ কিনতে হবে, জানে তো যে বলবো আমাদেরকে ভিক্ষে দিয়ে চলে যাবে, মানে এই যে নিচ মেন্টালিটির মানুষগুলো না, এগুলো পৃথিবীতে বেড়ে উঠছে, এই রকম ধরনের বিষাক্ত গাছগুলো বেড়ে উঠছে বলেই না আমাদের সমাজের এত ক্ষতি হচ্ছে, এই নোংরামিগুলো অ্যাকচুয়ালি যাদের দরকার, যে বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে, আজকে তারা কোথায়? যারা দামি দামি ফ্রিজ পাঠাচ্ছে, ফ্রিজের জন্য টাকা পাঠাচ্ছে 10,000 টাকা, কেউ মাইক্রোওয়েভ গিফট করছে, কেউ তেলা মাথায় তেল দিয়ে যাচ্ছে, যাদের খেটে খাবার ক্ষমতা থাকে, হাট্টা কোট্টা ইয়াং বয়সের ছেলে মেয়ে, পালিয়ে বিয়ে করেছো, খাটো, আর যদি না খাটো রাজরানী হয়ে থাকো, বর খেটে এনে রোজগার করে তোমাকে দিক, তা না হাত পেতে নির্লজ্জের মতো মানুষের কাছ থেকে নিচ্ছে, ছি ঘেন্না লাগে, এদের বাবা মায়ের শিক্ষা দেখলে ঘেন্না লাগে, এরা আবার পরের বাবা মাকে বলে বরাহনন্দন, সিরিয়াসলি? আজকে যারা নিডি তারা পাচ্ছে না, অসহায় বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে না খেতে পেয়ে, একটু রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যাবে অনাহারে বাচ্চাগুলোকে নিয়ে রোদে কটকটে, আমাদের ঘরে এসি চলছে, আমাদের বাচ্চারা ঘরের মধ্যে খেলা করছে, টাইমে খাচ্ছে দাচ্ছে, বাইরে বেরোলে জগৎটা দেখতে পাওয়া যাবে, তা না করে এখানে ক্রাউড ফান্ডিং হচ্ছে, এখানে তেলা মাথায় তেল দিচ্ছে, ওকে এই গিফট দিচ্ছে, হ্যাঁ গিফট দেওয়া যায়, শাড়ি দেওয়া যায়, একটা টোকেন অফ লাভ, একটা ইয়াররিংস দেওয়া যায়, একটা হাড়ি সেট দেওয়া যায়, একটা নেকলেস দেওয়া যায়, একটা যা হোক কিছু হালকার উপর পুলকার উপর একটা গিফট দেওয়া যায়, এগুলো টোকেন অফ লাভ, এগুলো দেওয়া যায়, কিন্তু এই রকম ধরনের লোভ দেখানো, মানুষের শরীরের লোভ বাড়িয়ে দেওয়া, একজনকে দেখে আরেকজন ওরকম নোংরামি করতে শুরু করে দিল, আরেকজন নোংরামি করতে শুরু করে দিল, ঘর ভরিয়ে নিচ্ছে, কি না একবার ক্যামেরার সামনে এসে আমাকে দেখাবে আমি ফেমাস হয়ে গেলাম, হা 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 হা, সিরিয়াসলি? মানে এই সমস্ত ভিউয়ারদেরকেও আমার মানে সত্যি বলছি, বিশ্বাস করে এই সমস্ত ভিউয়ার্সদের কাছে মানে আমি শুধু এইটুকুই বলবো, যদি আপনাদের টাকা থাকে না, এই সমস্ত মানুষদেরকে না দিয়ে সেই টাকাগুলো সেই বাচ্চাদের দিন, অনাথ বাচ্চাগুলোকে, যারা খেতে পায় না, যাদের কাছে মা বাবা নেই, যাদের অ্যাকচুয়ালি দরকার, অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে আছে, তাদেরকে একটু জামা কাপড় কিনে দিন, দুবেলা দুমুঠো খেতে পায় না, ভিক্ষের থালা নিয়ে বসে আছে, সেই মানুষগুলোকে মানুষগুলোকে সাহায্য করুন। এই রকম ধরনের এই হাট্টা কোট্টা পালিয়ে গিয়ে বিয়ে করা, মা বাপের মনে দুঃখ দিয়ে বিয়ে করা, ঘর থেকে এই জিনিস খুলে নিয়ে গিয়ে এসি টিভি হ্যানা ত্যানা, মানে কি বলবো, তোমার আইয়াসির লাইফস্টাইল মানে লিড করা, এই লোকগুলোকে দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে এদেরকে দিয়ে? আজকে এই ঘটনাগুলোর জন্য ক্রাউড ফান্ডিং আরও বেড়ে চলেছে,
যাদের দরকার, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এখানে আমার ছেলেকে ডাক্তার দেখাতে যাই, সেখানে একজনের সাথে পরিচয় হয়েছে, আজকে তার বাচ্চাটা আইসিআইতে ভর্তি আছে, লাঞ্চটা ড্যামেজের দিকে, চুপসে গেছে, বাচ্চাটা জীবন মরণ লড়াই করছে, টাকা পয়সা নেই, বাবা মায়ের সেরকম সামর্থ্য নেই, অথচ এই সমস্ত মানুষগুলোর কাছে এগিয়ে এসে টাকা পয়সা দিয়ে হেল্প করার মতো কেউ নেই। অথচ দেখো যাদের দরকার নেই, আজকে শুয়ের দেখো, শুয়ের কী দরকার ছিল, কী দরকার ছিল? যথেষ্ট একটা মানুষ খেতে পাচ্ছে, ভালো পড়তে পাচ্ছে, রেগুলার মাছ, অর্ধেক দিন মাংস, ডিম, ভালো খাওয়া দাওয়া, চলাফেরা, ভালো সাজগোজ, জিনিসপত্র কেনা, 1 লাখ টাকার আইফোন কেনা, যার বরের টাকায় জল গরম হয় না, তার কাছে 1 লাখ টাকার ফোন মানে হচ্ছে বিলাসিতা। আমার মনে হয় বিলাসিতা। আমার ততটাই পা ফেলানো দরকার। যেমন আমার শ্বশুরের কাছে নিতে আত্মসম্মানে লাগে, অ্যাকচুয়ালি ওটা বিবেকে লাগে, তো তেমন আমার স্বামীর, আমি ছোট লোকের কাছে স্বামীকে ছোট করছি, আমার স্বামীর হাইসিয়াত নেই, অথচ 1 লাখ টাকার আইফোন কিনে নিচ্ছি আমি। কেন? ওটা জমানো যেত না? জমানো যেত না? আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে এত টাকা ইনকাম করা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। চিকিৎসা, এতবার যাওয়া আসা, ট্রেনে ওরকমভাবে কি বলে এসিতে যাওয়া আসা, তারপর বাইরে থাকা, খাওয়া, রুম ভাড়া, হেনা তেনা, যে হিসেবটা ও দেখায় যে আগে ওর ভালো রোজগার ছিল না, এখন একটু রোজগার হয়েছে, তাহলে তখন কি করে এই কাজগুলো করেছে? তারপর যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই যে রান্নাঘর হলো, ঘর হলো, এই যে এত কিছু দামি দামি টাইলস বসলো, ঘরে এত কিছু কাজ হলো, কিচেন চিমনি হলো, গ্যাস এলো, তারপরে সোফা এলো, আইফোন কেনা হলো 1 লাখ টাকার, এই জিনিসগুলো মানুষের চোখে পড়বে না? মানুষ দেখবে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের? তারপরেও যদি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভদ্রভাবে কন্ট্রোভার্সি করতো, কেসে কেসে জর্জরিত, তাকে এত কেস চালাতে হচ্ছে। কেস চালাতে কম পয়সাটা লাগে? কম পয়সা লাগে কেস চালাতে? মানুষ কেউ বোঝে না আজকালকার দিনে একটা কেস চালাতে কত পয়সা লাগে, কত টাকা লাগে, এতগুলো কেস হ্যান্ডেল করা, এখানে ওখানে এখানে ওখানে। তাহলে আমি এরকম ভিডিও করবোই কেন যেখানে আমাকে লুকিয়ে লুকিয়ে পরে ঘর বাইর ছেড়ে বেরিয়ে চলে যেতে হয়, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে হয়? কেন? কিসের জন্য করব? আজকে আমি পারিনি সন্তান দিতে, আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি, মানে সোশ্যাল মিডিয়ায় বলেছে যে ওর প্রবলেমের জন্য ও সন্তান দিতে পারেনি, তাহলে সেই জায়গায় আর মানুষগুলোর তো কোনো দোষ নেই, না তার স্বামীর দোষ আছে, না তার শ্বশুর শাশুড়ির দোষ আছে। তাহলে প্রবলেমটা একান্ত আমার, এবং সেটা শারীরিক প্রবলেম, সেটা আমার হাতে না, ভগবান প্রদত্ত। কিন্তু তাহলে আমি সেই মানুষগুলোর ভালোবাসা অর্জন করব এবং সেই মানুষগুলো আমার পাশে থাকবে, আমি তাদের ভালোবেসে বেঁধে রাখবো, সেটাই তো একটা মেয়ের কর্তব্য। কিন্তু বউ হয়ে কি সে ও কর্তব্যগুলো করতে পেরেছে? পারেনি, পারেনি। আজকে একই বাড়িতে ওপরে 2 বয়স্ক মানুষ আর নিচে স্বামীকে নিয়ে খায়। আগে বলতো তেল ঝাল মশলা খেতে পারে না, প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখেছি তেল আলো ঝোলালো মশলাদার খাবার নিজে রান্না করে, তাই তো? কোনো দিন ওকে একটা ঠাকুরের পুজো মানে দেখো, আমরা বাঙালি সমাজের পাতি হাউসওয়াইফ, আমরা শুও তাই। তাহলে একটা মেয়ে, আমরা যেখানে যাই শুনবো তাই করব। একটা উপবাস ওকে আমরা কোনোদিন করতে দেখেছি? মা ষষ্ঠীর ব্রত করে সন্তান যাতে আমরা ধারণ করতে পারি, সন্তান যাদের আছে যেন ভালো থাকে। অষ্টমী, আরও কত কি উপোস আছে যেগুলো আমরা, উপোস আলাদা জিনিস, মায়ের পুজো করে উপবাস, সারাদিন ব্রত করে একটা উপবাস রাখা। খেতে পাবো না তা না, ফল খাওয়া যায়, ডালিয়া খাওয়া যায়, ভাতটা শুধু খাওয়া যায় না। আমি ভাত না খেয়ে থাকতে পারি না, আমার অসুস্থ হয়, হিমোগ্লোবিন কম, কার নেই? আমার 6 to 7 মধ্যে রান করে, 7.5, ইয়া কোনো দিন কপাল ভালো হলে 8 মধ্যে রান করে। সো আমি হিমোগ্লোবিনের ট্যাবলেট খাই, রেগুলার আমি খাই। সো আমি উপোস করি না, আমি আমার সন্তানের জন্য বারব্রত করি না, ভাতটা খাওয়া যায় না, বাকি সবই তো খাওয়া যায়। একদিন ভাত না খেলে আমি মরে যাবো? লোকের কাছে ও যেটা দেখায় যে আমি ভীষণ অসুস্থ, আমার ভাত খেতেই হবে, আমার এই খেতেই হবে, আমি পারবো না। এখানে খাওয়া দাওয়াটা বড় কথা নয়, খাওয়া দাওয়া যে কোনো মানুষ সব কিছু খেতে পারে, ঠিক আছে, খাওয়ার জন্যই তাই, নিজের শরীরকে কষ্ট দিয়ে কিছু না। কিন্তু আমরা সব কথাই বলি, এই যে সুকালকে নিজেই বললো ভগবান আমার জন্য লিখে রাখেনি। আমি ভগবানকে সময় মতো দেখেছি? ভগবানের যে আমরা যেগুলো বাঙালি সমাজে আমরা যেগুলো ছোট থেকে শুনে আসছি, যে আমরা পুজো অর্চনা, তাহলে এত কিছুর পরে ধুমধাম করে দুর্গাপুজো হয় কেন বাড়িতে বাড়িতে? লক্ষ্মী পুজো হয় কেন বাড়িতে বাড়িতে? প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী পুজো হয়। সুখে কোনো দিন দেখিনি বাড়ির বউ হয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো করছে, কোনো দিন ওকে দেখিনি, কোনো দিন ওকে দেখলাম না। বাড়িতে বাড়িতে বইয়েরা লক্ষ্মী পুজো করে, মায়ের পট যার একটা লক্ষ্মীর ফটো থাকে সেখানেও আলতা সিঁদুর পরে, লাল পেরে কাপড় পরে বসে, যার ঘট এনে ঘট, যে যেমন করে হোক একটা ঘরের পুজো করে, ওকে দেখিনি। লক্ষ্মী পুজোতে ওর ভাত খাওয়া হয়ে যায়, ওর যা পুজো করে সেখানে গিয়ে পুজো দেখতে যায় প্রসাদ আনে, কিন্তু নিজের বাড়িতে পুজো করে না। বলতে পারো কোন শ্বশুর বাড়িতে কোন শ্বশুর শাশুড়িরা মেনে নেবে? বলতে পারো? আজকে
আজকে মানুষ কিউরিসিটি এবং মানুষ, আমি বলছি আজকাল ব্লগিংয়ের জন্য মানুষ ব্লগিং করার জন্য, কন্টেন্টের জন্যও পুজো করে, সেইটুকুও তো করতে পারে। কথায় বলে যে মা লক্ষ্মী ঘরে বাস করলে সব ভালো হয়। মা লক্ষ্মীকে ডাকলে, ভগবান ঘরে পুজো আর্চা, ঠাকুর দেবতা সব কিছু করলে, হালে গোপালিনী পুজো করছে, এই করছে ওই করছে, এই ব্যাপার হালে, এই হালে। তো যাই হোক, অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা সেটা না, কটাক্ষ করা না, কিন্তু ব্যাপার হচ্ছে ভগবানকে আমি যখন বলবো যে ভগবান আমার জন্য লিখে রাখেনি, সেখানে ভগবানও তো বলবে যে তুই কতটুকু করেছিস তোর সন্তানের জন্য, তুই সন্তানের জন্য, সন্তান ধারণের জন্য যে যা কিছু করতে হয় তুই কি সেগুলো সব কিছু করেছিস? আজকে চিকিৎসাবিদ্যার দোহাই দিচ্ছে যে আমি প্রচুর সহ্য করেছি, এরকম সহ্য কাতারে কাতারে মায়েরা করছে। এই সহ্য একটা সন্তান ধারণ এবং একটা সন্তান জন্ম দেওয়ার জন্য কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কত মা সন্তান প্রসব করতে গিয়ে শেষ হয়ে যায়, কত মা সন্তান জন্ম দিয়ে চলে যায়, সে মা সন্তানের মুখ দেখতে পায় না। মানে মা হওয়া এত মুখের কথা নয়, এত মুখের কথা নয়। একটা মাকে যেমন সন্তান ধারণ করতে গেলে স্ট্রাগল করতে হয়, আজকালকার দিনে পিসিওডি, পিসিএস, এই সিস্ট ওই সিস্ট, কত রকম রোগ নারী সন্তান ধারণই করতে পারছে না, তবু তারা চেষ্টা করে চলেছে কোনোভাবে যদি সন্তানের মুখ দেখতে পাওয়া যায়, কোনোভাবে যদি একটা সন্তান পাওয়া যায়। আইভিএফ করাতে গেলে প্রচুর টাকা লাগে, অথচ বাহাল্লামো করে বিলাসিতা করে একটা আইফোন কেনা হয়ে গেল। আইভিএফের জন্য 1 লাখ টাকাটা তুলে রাখা যেত না? একটু একটু করে, চল তুই তো তাগড়াই কন্ট্রোভার্সি করিস, কন্ট্রোভার্সি করে করে একটু একটু করে টাকাগুলো রাখা যেত না? আমার কাছে সন্তান যদি ইম্পর্টেন্ট হয়, চিকিৎসা যদি ইম্পর্টেন্ট হয়, আমার কি দরকার ছিল এখনই হাই ফাই লেভেল করে আমার ঘরে এত কিছু আনার, এত কিছু করার? শখ আছে, সব ঠিক আছে, কিন্তু আগে কোনটা দরকার? আগে তো আমার সন্তান। কথায় বলে আমি ফুটো ঘরে থাকবো, আমি সব কিছু করবো, আমার সন্তান আগে, আমার জীবন আগে। সেখানে তুই ওই লাইফটা বেছে নিলি, নিজের শখ আহ্লাদ বেছে নিলি সন্তানের আগে। তোর হাতে টাকা ছিল না তা না, টাকা ছিল, টাকাগুলো তুই বিলাসিতায় উড়িয়ে দিলি। কন্টেন্ট হলো তোর, ঘর হচ্ছে, দুয়ার হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, আজকে এই হচ্ছে ওই হচ্ছে, ঠেক্কর কন্টেন্ট হয়ে গেল, ব্লগিং চ্যানেলে হয়ে গেল। তারপরে আজকাল ভালো ভালো জামা কাপড় সব কিছু, এই কেনা ওই কেনা ওই কেনা, যতটুকু দরকার ততটুকু করলেই হয়, বেশি বাড়াবাড়ির দরকার কি? যাক, ঘটনা হচ্ছে এটাই, ও কন্ট্রোভার্সি ছুঁড়ছে, আমরা কন্ট্রোভার্সি করছি, পরিষ্কার কথা। আজকেও 20 লাখ তুলেছে কি 25 লাখ তুলেছে আমার জানার বিষয় নয়, কথাও না, কিন্তু এখানে ঘটনা হচ্ছে এটা যে ঝড় একটা আসতে চলেছে, তাই তো? ঝড় একটা আসতে চলেছে। এবার দেখো, ক্রাউড ফান্ডিং কিন্তু সত্যি সত্যি বলছি, আমি যতটুকু জানি বিনা কারণে আমার দেওয়ালে পিঠ থেকে যায়নি, আমার সেরকম দরকারও নেই। মানুষ তো প্রথমেই বলবে যে যার বাড়ি একটা শিক্ষকের বাড়ি, অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি, যার যথেষ্ট টাকা পয়সা আছে, যার ঘর দৌড় সব কিছু আছে, তার বৌমাকে কেন ক্রাউড ফান্ডিং করতে হচ্ছে? এটা কিন্তু ইল্লিগাল। আমার কাছে কথা হচ্ছে এটা বিনা কারণে। হ্যাঁ, একটা মানুষের জীবন মরণ থাকে, একটা মানুষ শেষ হয়ে যাবে, বাঁচানো যাচ্ছে না, এগুলোতে ক্রাউড ফান্ডিং অবশ্যই করা যেতে পারে। বলছি না যাদের দরকার তারা পাচ্ছে না। আজকে মানুষ, এই যে ভিউয়ার্সরা যেমন ভালোবেসে আমাদেরকে ভিউজ দেয় না, তেমনি অনেক ভিউয়ার্স আছে যারা এই শুয়ের মতো মানুষদের এইরকম পথে ঠেলে দিচ্ছে। যেটা ভুল সেটা ভুল, পরিষ্কার কথা, যেটা ঠিক সেটা ঠিক, বলবো। আজকে শুয়ের এই অধপতনের জন্য, শুয়ের এই দিনগুলো দেখার জন্যে আজকে কোন পরিবার মেনে নেবে গো? কোন পরিবার মেনে নেবে যে ঘরে কেসের উপর কেস? স্বামীও মেনে নেবেন একটা সময়, যখন কোনো বাড়ি, কোনো আইনতভাবে কোনো মানুষ যখন গিয়ে দাঁড়াবে, প্রশ্ন চাইবে, প্রশ্ন করবে, উত্তর থাকবে না, তখন সবার মাথা নিচু হবে। শ্বশুর শাশুড়ির তো হবেই। বয়সে এই মানুষগুলোর কি কষ্ট বলো তো? ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছিল, আজকে এই দিনগুলো তাদের দেখতে হবে। মানুষ এরকম বলছে, আমি দুশ্মনী নেব, অথচ কেউ তোমার দুশ্মনির ইয়েও তুলবে না, তোমার ভুলগুলো দেখেছে, তোমার মানে আমি শত্রুতা বাড়াবো। তারপর যখন সে তার শত্রুতা, সে আইনি পথে, সে যখন তোমার করা ভুলগুলো দিয়ে সে যখন তোমাকে দেখতে যাবে, তখন সে খারাপ বা তখন বিপদে পড়বো, তাহলে সেটা করার আগে তোমার জানা দরকার ছিল, বোঝা দরকার ছিল, তাই না? টাকা পয়সা কত তুলেছে, কত লাখ কোটি, সেটা জানার দরকার নেই, তুলেছে সেটাই কিন্তু খারাপ, ইল্লিগাল, পরিষ্কার কথা। তোমার আছে, তুমি কেন চাইতে গেলে? তুমি দেখাচ্ছ যে তোমার শ্বশুরের কাছে চাইতে গেলে তোমার আত্মসম্মান বোধ। কিসের আত্মসম্মান বোধ? ওটা তোমার বিবেকে লেগেছে যে তাদেরকেই আমি দেখি না, তাদেরকেই আমি দুবেলা খেতে দিই না, তাদেরকেই রাধা ভাত আমি মুখের সামনে ধরি না, সেই জায়গায় তাদের কাছ থেকে আমি হাত পাতে নেবো, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। খুব কড়া কথা। যাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাদের শেষ করে দিয়েছে। ম্যান্ডির বেলাতেও আমরা দেখেছি, শুধুমাত্র যখন মনে হয়েছে যে ওকে কেউ ইগনোর করছে, কেউ যদি একদিন না ফোন করলো, কেউ যদি 2 দিন কথা না বললো, ব্যাস এত ইগনোরেন্স, মানে কারোর ইগনোরেন্স নিতে পারে না, তাকে মানে ছিঁড়ে খাবার মতো অবস্থায় পৌঁছে যায়।
কেন রে বাবা, কেন? এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি কাউকে উলঙ্গ করে দিতে এসেছি, আমি কাউকে শেষ করে দিতে এসেছি? এখানে আমরা কেউ কাউকে শেষ করে দিতে আসিনি। আসলে কর্মের ফল একটা আছে, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আজকে এমনই কর্ম যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে অন্যত্র থাকার কথা ভাবতে হচ্ছে, পাড়ার লোকেদের মুখ বন্ধ করার জন্য, এবং শ্বশুর শাশুড়ির ওপর যাতে আঁচ না আসে, পরিবারের ওপর আঁচ, পরিবারের ওপর আঁচ যাতে না আসে, সেটা প্রথম থেকে ভাবা দরকার ছিল। এখন আর ভেবে কি লাভ, তাই তো? এখন আর ভেবে কি লাভ? তাও ও কন্ট্রোভার্সি করছে, তাও মনিটাইজেশন অন করে ভিডিও করছে। যে বললাম, মাছের তেলে মাছ ভাজতেও খুব ভালোবাসে। ও কন্ট্রোভার্সি করেও, ওর লাইফের কথা বলেই কন্ট্রোভার্সি করে সেখান থেকেই ও ইনকাম করে নেবে, সেখান থেকেই ও কেস লড়বে, যার জন্য ভিডিওগুলো দিচ্ছে। বরকে নিয়ে যে অশান্তি, এগুলো পুরোপুরি মিথ্যে, পুরোপুরি ফালতু কথা। বরকে নিয়ে অশান্তি, ওর বরকে নিয়ে কোনো অশান্তি নেই। ওর বরকে নিয়ে যদি অশান্তি হতো তাহলে সেই বর কখনো সঙ্গ দিত না এতগুলো বছর। আজকে আমি যদি, আমার কোনো কাজ যদি ভুল থাকে, কারোর স্বামী কখনো, সেই স্বামীর যদি তার স্ত্রীর প্রতি কোনো রকম জোর থাকে বা অধিকার বোধ থাকে বা সেই লেভেলের ইয়ে থাকে, পারবে না, পারবে না। স্বামীরা যখন গা ছাড়া করে দেয়, বা স্বামীরা যখন পাত্তা দেয় না, বা স্বামীরা যখন স্ত্রীদের আঁচলের তলায় বাঁধা হয়ে যায়, তখন কিন্তু সত্যি সত্যি তারা, সেই স্বামীরাও কিন্তু কোনো ভুল দেখতে পায় না স্ত্রীদের। আজকে শুয়ের স্বামী কতটা অসহায় না কি আমি জানি না, কারণ দাদা আগে তো দেখতাম মা বাবার কাছে খাবার খেত, এখন দেখি স্ত্রীর কাছে খাবার খায়। কি কপাল! বাবা মার একটা মাত্র ছেলে, একই ঘরের মধ্যে আলাদাভাবে খেতে বসে স্ত্রীকে নিয়ে, সারা দিনের পরে যে বাবা মাকে নিয়েও খেতে বসতে পারে না। মানে কি কপাল! আসলে জানো তো, সবাই বলে না ওই পলাশ সাহার মৃত্যুটাতে যে মা খারাপ না বউ খারাপ, আমি বারবার বলি পুরুষটার কোনো সিদ্ধারা নেই। একটা পুরুষ বিয়ে করার পর তার যদি সিদ্ধারা থাকে, স্ত্রীকে স্ত্রীর জায়গা, মাকে মায়ের জায়গায় দেবার ক্ষমতাটা যদি থাকে, আর স্ত্রীর মুখের ওপর সত্যিটা, মায়ের মুখের ওপর সত্যিটা বলার যদি ক্ষমতা থাকে, সেই স্ত্রীরা না কখনো সংসার থেকে ভারকাতে পারবে, না তার মা কখনো সংসার থেকে ভাঙনের কোনো কিছু ধরাতে পারবে না। সেই সংসার দারুণ থাকবে। বুঝতে পেরেছো? একটা পুরুষকে ঠিক হতে হয়, আমার মনে হয় এই জায়গায়, সত্যি কথা বলছি। যাক, আমার এইটুকুই বলার ছিল। কর্মফল তো ভুগতেই হবে, কিছু করার নেই। কর্ম কখনো কাউকে ছাড়বে না, পরিষ্কার, কখনো ছাড়বে না। তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, আমরা কন্ট্রোভার্সি করছি, কাউকে ছোট করার উদ্দেশ্যও না, কিছুই না। তোমার ব্লগ দেখেছি, তোমার ব্লগ দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। অবশ্যই তোমার ক্যাটাগরিতে নয়। তুমি যেমন সবাইকে ছিঁড়ে খাও, নোংরা কথা বলো, একদমই না, সেই ক্যাটাগরিতে না। তো চলো বন্ধুরা, আর হ্যাঁ, শুয়ের একটা কথা থাকে যে ওকে নিয়ে ভিডিও করলে নাকি, ওর নাম নিয়ে করলে প্রচুর ভিউজ হয়। অ্যাকচুয়ালি ঘটনাটা ভুল কথা। ওকে মানুষ যারা পছন্দ করে না, তাদের সংখ্যাটা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে যাদের ভিউজ হয় না, ওকে নিয়ে ভিডিও করলে সেই মানুষগুলো এসে তালি দিয়ে যায়, খুশি হয়ে যে বাহ, দারুণ সুন্দর বলেছো, আমাদের মনের কথা বলেছো। ঘটনা এটা। কিন্তু ওর ভুল ধারণা, ওকে নিয়ে ভিডিও করতে গেলে ভিউজ হয়। সেটা ধারণা কাটানো তো আর আমাদের দায়িত্ব নয়। চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে যেও। অনেকেই দেখো, লাইক করো, কিন্তু কমেন্ট করতে পারো না কেন গো? মানে তোমরা কি কমেন্ট করতে গেলে তোমাদের কি মনে হয় যে আমাদের দেখে ফেলবে, নামগুলো চিনে ফেলবে, এরকম কিছু ব্যাপার? তোমরা কারোর খাও না পড়ো, তোমরা তো ভিউয়ার্স, তোমরা তোমাদের মূল্যবান মতামত রেখে যাবে। 25 জনের লাইক পড়ে, অথচ 3টে কমেন্ট পড়ে। সাহস করে কেউ কমেন্টই করতে পারে না। কন্টেন্টের সাথে মতামত হয় বলেই লাইক করো, তো তাহলে একটা করে কমেন্ট করে দিয়ে যেও, পরিষ্কার কথা। চলো, বাই।